এখন একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এলিয়ান। মানে আমাদের পৃথিবীর বাইরে আর কোথাও লাইফের অস্তিত্ব আছে কি নেই? অ্যাবসোলুটলি না। এবং আমাদের এন্টায়ার মানে অতীতের যতদিনের হিউম্যান হিস্ট্রিতে যে এ পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে এলিয়েনরা পৃথিবীতে এসেছে। প্লাস অনেকে আছে যেমন ব্যবসা করে, তারা এলিয়েনদের ভয় দেখিয়ে আপনার লোকেদের কাছে ইন্স্যুরেন্স পর্যন্ত নিতে শুরু করেছে। অবশ্যই ইন্স্যুরেন্স? এলিয়েনদের হাত থেকে বাঁচাবে। আপনি চিন্তা করতে পারবেন না যে কোন কোন দিকে যাচ্ছে। আপনি জীবনে এতগুলো নোবেল প্রাইজ উইনার মানুষের সাথে কাজ করেছেন, তারা কলিগ ছিল, মিশেছেন। এই মোটামুটি যারা এই পর্যায়ে পৌঁছেছে, ইন্টেলিজেন্ট মানুষ দেখেছেন, তাদের মধ্যে কিছু কমন গুণ যদি বলেন, সেটা আমাদের যারা ইয়ং জেনারেশন তারা শিখতে পারে কিছু। নোবেল প্রাইজ পাওয়ার মতো প্রত্যেকেই যে মানে নোবেল প্রাইজ পাওয়া তো অবশ্যই ভালো জিনিস, এবং একটা লেভেলে না উঠলে তো পাওয়া যাওয়ার কথা না। কিন্তু এর যারা পায়নি তার মানে না যে তারা কোনো মতে অনেকে ইনফেরিয়ার, কিন্তু জেনারেলি বলছি যারা সাকসেসফুল এবং যারা অ্যাকচুয়ালি যাদেরকে আমরা সায়েন্টিস্ট বলবো, যারা অ্যাকচুয়ালি সে ধ্যান ধারণা সমাধি করছে যারা, তাদের মধ্যে একটা জিনিস যেটা দেখেছি অ্যাবসোলিউটলি ইউনিভার্সালি কারেক্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডেইলি এক্স্যাক্টলি 8টার সময়তে অফিসে আসবে, এক্স্যাক্টলি 8টার সময়তে বাড়ি ফিরবে, মানে তার খাওয়া এক্স্যাক্টলি একই রেস্তোরাঁতে গিয়ে একই চেয়ারে বসে খাওয়া দাওয়া করবে। মানে এটা কি বলছি, ডিস্টার্ব করতে চায় না নিজেদের মেন্টাল, মানে মাথাটা অ্যাবসোলিউটলি এত শান্ত আছে, এত চিন্তা করছে, তারা সামান্যতম রুটিন চেঞ্জ করতে চায় না। এটা হচ্ছে 1 নম্বর জিনিস দেখেছি। আমাদের চন্দ্রশেখরকে দেখেছি 3-4 বছর ধরে, আমাদের কিপ থর্নকে দেখেছি। প্রতিটা দিন ক্রিসমাসের সময় বলুন, যে কোনো সময় বলুন, কিপ থর্নে আসা যায়। আমি তো যেতাম হিন্দু বলে, আমার তো হিন্দু মানে কি আমাদের ক্রিসমাসে অত বেশি এক্সাইটিং ছিল না। উনি আমার সন্দীপ, ইউ আর আই আর দি অনলি নন ক্রিশ্চান হিয়ার। কী ব্যাপার, আপনি আবার খ্রিস্টান না কেন? বলে আমি মর্মন একটা অন্য টাইপের আরেকটা ধর্ম। তো কিন্তু উনি প্রতিটা দিন রেগুলার বেসিসে সেই সকালবেলা এসে অফিসে আসবে, সারাক্ষণ ধরে অফিসে কাজকর্ম করবে। জন মাথারের কথা বললাম, আমাদের নাসাতে গডার্ডে, একদম রেগুলার বেসিসে প্রতিদিন সে যদি 12 ঘন্টা পর্যন্ত না কাজ করে, তাহলে তার ঘুমই হবে না। মানে তার অল দি টাইম চন্দ্রশেখরের সময় আমার মনে হয় যে চন্দ্রশেখর মানে এমনকি যেদিন হার্ট অ্যাটাক হলো, উনি গাড়িতে করে নিজেই বিলিংস হসপিটালে গিয়ে উপস্থিত, যে আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে। কারণ ওনার একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল 1968 কি 70 নাগাদ। তারপর থেকে উনি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সঙ্গে খুব নিতেন না আর কি, বেসিক্যালি, যে না যদি আমি মারা যাই কখনো। কিন্তু ওনার যে ডিসিপ্লিন বলতে অ্যাবসোলিউটলি মেটিকুলাসলি আপনার ওয়েল সেভ, মানে সাচ্চা ব্রিটিশদের মতো যে চেহারা এবং তার কথা বলার ধরন এবং প্রত্যেকটা শব্দ চয়ন। আপনি যদি বলেন যে আপনার মনে করুন 43 সালের এই পেপারটা কিন্তু মনে হচ্ছে কিছু ভুল আছে, আমি ধরেন বললাম, আমরা স্পর্ধা হয়েছিল কোনো সময়তে, উনি সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি ওনার যে ফাইল ক্যাবিনেট আছে, ক্যাবিনেট থেকে সেই 43 সালের ক্যাবিনেট বার করলেন, সেখান থেকে সেই পেপারটার ক্যালকুলেশন বার করলেন, খুলে প্রতিটি টার্মে দেখছি আমি 3বার করে পেনের রাইট চিহ্ন দেয়া আছে, একটা লাল দিয়ে, একটা সবুজ দিয়ে, একটা নীল দিয়ে। অর্থাৎ হি হিমসেলফ চেকড এভরি টার্ম 3 টাইমস, এবং হি নোজ এক্স্যাক্টলি হোয়ার ক্যালকুলেশনটা কোথায় রাখা আছে, সেটা যদি 50 বছর আগেরও হয়। এবং আমাকে যখন প্রথম ইন্টারাকশান হলো, আমার মনে আছে আমাকে উনি একটা ওই যে মাই ক্লিয়ার ব্যাগ বলে একরকম ব্যাগ পাওয়া যায় দেখবেন, ছোট ছোট বক্স করা, ওই একটা কাগজ দিয়েছিলেন, বলে এর উপরে তুমি A4 সাইজের কাগজ রেখে হাতে লেখা প্র্যাকটিস করো আগে। প্রতিটি বক্সে যেন একটা করে মাত্র ইংলিশ ক্যারেক্টার থাকে। মানে ডিসিপ্লিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং ওদের যে কোনো সময় আপনি ধরুন একটা ইংরেজি সেন্টেন্স লিখেছে, ম্যাথামেটিক্সের একটা ইকুয়েশন বলছি আমি, যে A = B, এটা একটি ইংরেজি সেন্টেন্স। আপনি মনে করবেন এটা ম্যাথামেটিক্স, কিন্তু এই যে বললেন A = B, এটা কিন্তু একটা ইংরেজি সেন্টেন্স। তার মানেটা কি দাঁড়ালো, A = B এর পরে কিন্তু আপনাকে একটা ফুল স্টপ দিতে হবে। এটা যেহেতু ইংরেজি সেন্টেন্স, তার পিরিয়ড দিয়ে শেষ হবে।
আর যদি বলেন না এটা চলতে থাকবে A ইকুয়ালস টু বি, সি ইকুয়ালস টু ডি ইত্যাদি, তাহলে আপনাকে অনেক কমা দিয়ে 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 যেতে হবে, কারণ আপনি কিন্তু একটা ইংরেজি সেন্টেন্স। এইটা 99% অফ দি সায়েন্টিস্ট পর্যন্ত বুঝতে পারে না যে সেই যে একটা ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশন দিয়ে একটা পেপার লিখছে, ম্যাথামেটিক্সটাকে মনে করো যেন এই পেপারটার বাইরে। আপনি এটা ওটা লিখে বসে থাকলেন, কোনো পাংচুয়েশন মার্ক নেই, কিছু নেই, দ্যাট ইজ নট ট্রু। আপনি যখন চিন্তাটা করবেন অ্যাবসলিউটলি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে, মোস্ট র্যাশনালি, দেখবেন যে আপনি অটোমেটিক্যালি ওগুলো আপনার হাতে দিয়ে আসবে। A ইকুয়াল টু বি কমা, সি ইকুয়াল টু ডি কমা, A ইকুয়াল টু এফ, ফুল স্টপ, হোয়ার কমা ইত্যাদি ইত্যাদি। এবং যখন আপনি বলছেন ফিগার নাম্বার 1 শোজ, যদি সেন্টেন্স শুরু হয় ফিগার নাম্বার দিয়ে, তাহলে এফটা ক্যাপিটাল হবে। কিন্তু যদি ফিগ বলেন ভেতরে, এফটা ক্যাপিটাল হবে, কারণ এটা সব প্রপার নাউন। মানে এগুলো 90% লোকেরা চিন্তা করে না। আপনি যদি বলেন ফিগার নাম্বার, আই শো ইন ফিগার নাম্বার 3 দ্যাট দিস হ্যাপেন, ওই এফ যদিও সেন্টেন্সের মাঝখানে, এফটাকে ক্যাপিটাল দিতে হবে। টেবিল নাম্বার 3 এফটা ক্যাপিটাল দিতে হবে। তার কারণটা হচ্ছে এটা সব প্রপার নাউন। আর যদি আপনি বলেন না হার ফিগার ইজ ভেরি গুড, সেই ফিগারটা কিন্তু একটা ডেসক্রিপটিভ হলো, সেটা আপনি ছোট ধারে ফিগারটা লিখবেন। অর্থাৎ একই শব্দ আপনি দুরকমভাবে লিখছেন, কিন্তু আপনি র্যাশনালি চিন্তা করছেন, ওই এফটা আপনার অটোমেটিক্যালি ক্যাপিটাল চলে আসবে। ইকুয়েশন নাম্বার, ইটা ক্যাপিটাল চলে আসবে। টেবিল নাম্বার মানে সেকশন নাম্বার, এস ক্যাপিটাল চলে আসবে। এগুলো তারা পারফেক্টলি করতে, অ্যাবসলিউট পারফেকশন। মানে আমরা যে ডিসিপ্লিন শিখেছি, যদি আমি সামান্যতম শিখে থাকি, তাহলে বুঝবেন চন্দ্রশেখরের কাছে এবং কিপ থর্নের কাছে। আরেক ভদ্রলোক ছিলেন, নোবেল প্রাইজ পেয়েছেন উনি এক্স রে আবিষ্কার করার জন্য, জিয়াকোনি যিনি আর কি এক্স রে সিগনাস X1 স্কো X1 বেলুন দিয়ে। অ্যাবসার্ড। মানে এই সমস্ত লোকগুলোর সঙ্গে আপনি যদি 5-7 মিনিটও কথা বলেন, আপনি দেখবেন যে নো ননসেন্স পারসন, অ্যাবসলিউট ফাইনম্যান। কোনো ননসেন্সে একটা কথা আপনি বলতে যান, প্রচণ্ড রেগে যাবে। না, ওদের পার্সোনালিটি পুরো আলাদা ছিল। ফাইনম্যান একরকম ছিল, চন্দ্রশেখর আরেক রকম ছিল। দুজনেরই আলাদা গল্প, দুজনেই প্রচণ্ড লোকে ভয় পেত। চন্দ্রশেখরকে লোকে প্রচণ্ড ভয় পায়, যে না না কি আমি বাবা, উনি খুব অ্যারোগেন্ট। এই যে একটা কথা খুব আসে প্রত্যেকের কাছে শুনবেন, যে এরা খুব অ্যারোগেন্ট। ওদের অ্যারোগেন্ট হওয়ার আছে, মানে অধিকার আছে। কিন্তু পয়েন্ট সেটা না, ওরা কেউ অ্যারোগেন্ট না। ইন রিয়েলিটি একদম বাচ্চা ছেলের মতো মানে ট্রান্সপারেন্ট, এবং হাসি খিলখিল করে, এবং কিন্তু কয়েকজনের মধ্যে শুধু ইনার সার্কেল বলে একটা আছে। আর আরেকজনকে, যার কেউ চায় না যে তার কাছে কোনো ডিসকাশনের কোনো স্কোপ আছে ওর সঙ্গে, অ্যাবসলিউট দূরে সরিয়ে রাখে। এমন চোখ কটমট করে তাকায় যে সেই জন্য তাকে ডিস্টার্ব বন্ধ না করতে আসে। খুব ভালো করে জানে যে কার সাথে মিশতে হবে আর কার সাথে মিশতে হবে। মানে আমার ওয়েভলেংথের সঙ্গে ভাইবসটা ম্যাচ করছে কার সাথে। হ্যাঁ, আর এইটুকুই আমার জগৎ। আমি আর জানতেও চাই না যে ও কি ভাবছে, ও কি ভাবছে, সে কি ভাবছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফলে বাকিরা সবাই ভাবতে বোধহয় উনি অ্যারোগেন্ট, ওনার কাছে জিজ্ঞেস হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু ইজ ভেরি ক্লিয়ার। এটা হচ্ছে এরা অ্যাবসলিউটলি শার্প। এবং বললাম না যে আপনি যদি র্যাশনাল চিন্তা করতে থাকেন প্রত্যেকটা স্টেজে, তাহলে দেখবেন যে আপনি অ্যাবসলিউট পারফেকশন আসাটা কোনো ইম্পর্টেন্ট, মানে কোনো প্রবলেম কিছু না। কিন্তু আমরা 99% কেসে, সেই যে গীতাতে যেমন যেটা বলা হয় শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্য মেধাতেও সম্পরিক্ত বিবিরক্তি ধীরা, আপনাকে দুটো চয়েস প্রত্যেক সময় দিচ্ছে, একটা শ্রেয়, একটা প্রিয়। এবার আপনি যদি সবসময় আপনার নিজের পছন্দ মতো জিনিস করতে করতে যান, তাহলে আপনি একদিকে যাবেন। আর যদি প্রিয়, ভগবানের প্রিয় জিনিসটা যদি আপনি করতে করতে আরেকদিকে, কিন্তু আপনাকে ওই প্রত্যেকটা মুহূর্তে আপনাকে চুজ করতে হচ্ছে। এবং এইটা ওদের হয়তো এত স্বতঃস্ফূর্তভাবে চয়েস করে যে ওদের ভাবতেও হয় না যে সবসময়তেই আমি শ্রেয়টা চুজ করতে করতে যাবো, সেটা ভাবতেও হয় না। এটা একটা বাই নেচার। এখন একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এলিয়ান। মানে আমাদের পৃথিবীর বাইরে আর কোথাও লাইফের অস্তিত্ব আছে কি নেই, এবং সেই বিষয়টা নিয়ে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে যখন ইউএস এর একজন নাবিক বললেন যে মানে সমুদ্রের মধ্যে এমন কোনো সভ্যতা আছেন, এবং তিনি নিজে নাকি বহুবার দেখেছেন যে বিরাট স্পিডে কোনো একটা স্পেস শিফট ভেতরে ঢুকে গেল জলের তলায় বা বেরিয়ে গেল। স্যার, আমি আপনাকে খুব খোলাখুলি জিজ্ঞেস করছি যে অফিসিয়ালি বা মোটামুটি আপনারা যারা কাজ করছেন, এলিয়ানের কি বেসিক্যালি কোনো অস্তিত্ব আপনারা পেয়েছেন এখনো অবধি? অ্যাবসলিউটলি না। এবং আমাদের এন্টায়ার মানে অতীতের যতদিনের হিউম্যান হিস্ট্রিতে, মানে ইনক্লুডিং
এরিক ফন দানিকেন থেকে শুরু করে ওনারা যে সমস্তগুলো বেস করে বলতেন যে দেবতারা কি গ্রহান্তরের মানুষ, মানে বলছি পুরনো সে মায়া অ্যাজটেক থেকে শুরু করে বলছি যে এ পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে এলিয়েনরা পৃথিবীতে এসেছে। এবং যেগুলো আপনি বললেন যে সেগুলো তো একটা গিমিক হতে পারে, একটা গল্প স্টোরি তৈরি করার একটা প্লাস অনেকে আছে যেমন ব্যবসা করে, তারা এলিয়েনদের ভয় দেখিয়ে আপনার লোকেদের কাছে ইন্স্যুরেন্স পর্যন্ত নিতে শুরু করেছে। অবশ্যই হ্যাঁ, ইন্স্যুরেন্স? এলিয়েনদের হাত থেকে বাঁচাবে। আপনি চিন্তা করতে পারবেন না যে কোন কোন দিকে যাচ্ছে। এরপরে সূর্যের আলো আপনাকে ব্লক করা হবে আপনার দেশে, ইন্স্যুরেন্স নিতে হবে আপনাকে। গ্লোবাল ওয়ার্মিং থেকে যদি আপনার দেশকে বাঁচাতে হয় তাহলে সূর্যের আলোটা সেই সব জায়গাতে ঢেকে দেওয়া হবে। ইন্স্যুরেন্স নতুন নতুন চালু হচ্ছে এবং এটা হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য একটা গিমিক চালু হয়েছে। বা কোনো একটা খবর থেকে না না, ওরা একটা সহজেই আইডিয়াটা তৈরি করতে শুরু করে যে এরা যদি আপনাকে এলিয়েন অ্যাটাক করে আমরা বাঁচাবো। আমেরিকা ন্যাচারালি আমেরিকা থেকে কোম্পানিগুলো বেরিয়ে আসবে। কাজে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর সোর্সটা কোথায়, যে মেন সোর্স হচ্ছে হিউম্যানকে বাঁচাতে মানে হবে। এখনো অব্দি আমরা পাইনি কিছু। অ্যাবসলিউটলি না।